পেরিমিটার। এবার এরিয়া মানে কি, পেরিমিটার মানে কি, তোরা ক্লাস 4 একটু হলেও পড়েছিস তাই তো? একটু হলেও তো পড়েছিস এরিয়া, এরিয়া মানে কি। কেন এটা তুই পড়েছিস এবং পেরিমিটার। হ্যাঁ, আর তোর তো মনে থাকবে, তোকে তো মেরে মেরে পড়িয়েছিলাম আমি, তোর তো মনে থাকবে, থাকারই কথা। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমি যেটা বলছিলাম, তো পেরিমিটার আর এরিয়া, এরিয়া খুব ছোট ওয়ার্ড, এটা তো বাচ্চাদের মনে থাকে যে এরিয়া মানে এটা। তো পেরিমিটার শুনে খুব কঠিন মনে হয়, কিন্তু পেরিমিটার থেকে, এরিয়ার থেকে পেরিমিটার আরো অনেক ইজি জিনিস। এই জন্যে, হ্যাঁ আমি বোঝাচ্ছি, এই জন্য ফার্স্টে পেরিমিটার দিয়ে আমি স্টার্ট করবো। পেরিমিটার কিছুই না, সাপোজ ধর একটা ছবি দিকে ডায়াগ্রাম ড্র করে দেখাচ্ছি। আর সাপোজ এটা একটা রেক্ট্যাঙ্গেল তাই তো, এটা রেক্ট্যাঙ্গেল বল, এটুকু তো জানিস, তো রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে এটুকু তো জানিস, বলে এটাও জানিস না। হ্যাঁ। তো রেক্ট্যাঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল, মনে পড়ে গেছে, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেলের বাইরে যে দেখতে পাচ্ছি কালো যে বাউন্ডারি টাইপের করা আছে না, মানে এই যে নীল মার্ক দিয়ে করছি দেখ, এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা কতটা বড় এবং তার মেজারমেন্টটা, হ্যাঁ, এই আউটলাইনটা মানে বাউন্ডারিটা, রেক্ট্যাঙ্গেল বাউন্ডারিটার সাইজ কতটা মেজার করা, মানে কি বলে তোকে, এই যে বাউন্ডারিটার সাইজ কত। হ্যাঁ, এই যে, আরে কিভাবে করবি সেটা বলছি না আমি, এই যে বাউন্ডারিটা মেজার করলি তুই, এই বাউন্ডারি যে মেজারমেন্টটাকে পেরিমিটার বলা হয়, বুঝতে পারলি, মনে পড়লো। এই বাউন্ডারিটার যে পেরিমিটারটা, এই সরি বাউন্ডারির যে মেজারমেন্টটা, আর যে এখানে ধর সাপোজ, ধর এটা হচ্ছে পয়েন্ট এ, ঠিক আছে দাঁড়া, সাপোজ যে পয়েন্ট এ, ঠিক আছে, পয়েন্ট এ থেকে স্টার্ট হলো, ঘুরে এই পয়েন্ট বি তে আসলো, আর এটা এই পয়েন্টটা হচ্ছে, দাঁড়া অন্য কালার দিয়ে করি, এটা হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি। তো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে আসলো, ঠিক আছে, যতটা মেজারমেন্ট করলো, আবার পয়েন্ট বি থেকে পয়েন্ট সি তে আসলো, একটা মেজারমেন্ট আসলো, ঠিক আছে, আবার সি থেকে ডি তে আসলো, ঠিক আছে, সি থেকে ডি তে আসলো, আবার এই ডি থেকে আবার এতে আসলো, মানে এটা পুরো ক্লোজ একটা যখন ডায়াগ্রাম হবে, যখন পুরোপুরি ক্লোজ ডায়াগ্রাম হবে, এবং তার যে বাউন্ডারিটা হবে, সে বাউন্ডারির মেজারমেন্টটাকে আমরা কি বলবো, পেরিমিটার। বুঝতে পারলি, বাউন্ডারির যে মেজারমেন্টটা, সেটাকে আমরা কি বলবো, পেরিমিটার। কোনো ডাউট, কোনো কোশ্চেন থাকলে বল। এ খুব বাচ্চাদের পেরিমিটার বলছি না, খুব ইজি জিনিস। আচ্ছা আদিত্য, বুঝতে পারিস নি তুই, মাইক অন করে কথা বল। তুই তো ব্রিলিয়ান্ট। আচ্ছা আদিত্য, আদিত্য, বুঝেছিস তো? তো এইটা হয়েছে পেরিমিটারের বাউন্ডারিটার যে মেজারমেন্ট, সরি কি বলছি আমি, কোনো যে কোনো অবজেক্ট যেটা যদি ক্লোজ হতে হবে, মানে সাপোজ এরকম একটা অবজেক্ট ড্র করলাম, Suppose এটা তো সিস্টেমেটিক ডায়াগ্রাম একটা, মানে এটা একটা সিস্টেমেটিক সে, মানে রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এগুলো আমরা জানি, কিন্তু হট করে তোকে একটা উল্টো পাল্টা দিয়ে দিল, এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিল, এবার তোমাকে বললো যে পেরিমিটার বের করো, তো কি কি করবি, ফার্স্টে যে কোনো স্টার্টিং পয়েন্ট চুজ করবি, আর যেখান থেকে স্টার্ট করবি কাউন্ট মেজার করা, ঠিক আছে। এবার এটা ফিতে নিলি, ও ফিতে বা মেজারিং টেপ নিলি, তো মেজার করতে করতে তুই এইভাবে, এখানে সাপোজ এটা স্টার্টিং পয়েন্ট, মানে এটা পয়েন্ট এ ধর, ঠিক আছে, এটা ধর পয়েন্ট এ, তো পয়েন্ট এ থেকে তুই স্টার্ট করলি মেজারমেন্ট করা, পয়েন্ট এ থেকে স্টার্ট করে ঘুরতে ঘুরে 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 একদম পুরো, পুরো আবার পয়েন্ট এতেই ফিরে আসবি। তো লাস্টে যে এখানে পুরো মেজারমেন্ট করে যে, মানে যেটা পাবি, মানে মেজারমেন্ট করে যেটা পাবি, সেটা হবে ওর পেরিমিটার। সাপোজ এটা 5 মিটার বড়, 5 মিটারের সাইজ, মানে পুরো মেজারমেন্ট করে দেখলাম এটা সাইজ 5 মিটার। স্কেল দিয়ে মেজারমেন্ট করতে হবে, স্কেল বা অনেক অনেক কিছু আছে। না না, পাওয়া যায় না, এটা সুতো দিয়ে মেজার করলি, তো সুতোটাকে কোনো স্কেলের উপরে রাখলি, সাপোজ এরকম হয় না যে, সাপোজ ব্যাকাটারা তো, সাপোজ একটা সুতো নিলি, সুতোটাকে ঘুরিয়ে 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 প্রথমে মেপে নিলি যে কতটা সুতো লাগলো, এবার সেই যতটা সুতো লাগলো, সেই সুতোটাকে তুই হ্যাঁ, অসাধারণ অসাধারণ, একদম এটাই বলতে চাইছি। স্কেল তো আর ব্যাকাটারা হবে না, সুতোটা ব্যাকাটারা হতে পারে, এই কতটা সুতো লাগছে, তারপর যে নীলটা হচ্ছে সুতো একটা, সাপোজ এই নীলটা সুতো, আর সাপোজ এই সুতোটা আর এখান থেকে একটা সুতো এক্সট্রা হয়ে গেছে, আর ওইখান থেকে সুতো এক্সট্রা হয়ে গেছে, জাস্ট এখানে এসে শেষ হয়ে গেছে, এই পয়েন্টে এসে শেষ হয়ে গেছে। এই পার্টটা আমরা কি করবো, কেটে দেবো, এই পার্টটা কিছু না, একটা কেটে দেবো, এখানে একটা ক্রস সেকশন দিয়ে দেবো, কেটে দেবো,
কেটে দিয়ে বাকি কতটা মেজারমেন্ট আছে স্কেলের কাছে নিয়ে যাব, স্কেল ওখান থেকে রাখবো স্কেলের উপরে, দেখবো যে কত সাপোর্ট। ওর কথা ছাড় না, ওর কথা পাত্তা দিচ্ছে, এত বড় সামনে হোয়াইট বোর্ড সেটার মধ্যে। তো ওইটাকে স্কেলের উপরে রাখবো, স্কেল দেখবো 5 মিটার ওভার যাই থাকুক, সেটা হিসাব করে আমরা পেয়ে যাবো তাহলে কতটা সাইজ, ওর বাউন্ডারিটার সাইজ। ঠিক আছে, তো এটা হচ্ছে পেরিমিটার। তো যেহেতু তোদের এখন তোরা ছোট আছিস, তোদের এত হিজিবিজি ডায়াগ্রাম দেবে না, দিতেও পারে, তাই না, দিতেও পারে, তোদের স্কুলের মাথা খারাপ, যা ইচ্ছে দিয়ে দিতে পারে, যে কোনো স্কুলেরই সবার যা ইচ্ছে দিয়ে দিতে পারে পরীক্ষায়। তো এটা তোদের শিখিয়ে রাখলাম কি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ওটা পড়াবো, আমি পড়াবো। হ্যাঁ, কি করি মানে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে জানিস তুই? জানিস কি? হুম, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কিছুই না, তুই বলছি দেখ, দাঁড়া। এই যে এটা ডায়াগ্রামটা দেখছিস, হ্যাঁ, কি, বেরো তাড়াতাড়ি যা। এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিস না, ইকুইল্যাটারাল, এটা একটা স্পেশাল টাইপ অফ ট্রায়াঙ্গেল। আর ট্রায়াঙ্গেল তো তিনটে সাইডে যে কোনো হিসাবে ট্রায়াঙ্গেল হতে পারে। আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল আছে, আইসোস্কেলেস, রম্বাস, কোয়াড্রিলেটারাল। ও তো বাপরে, ও তো অন্য জিনিস। কোয়াড্রিলেটারাল মানে তোদের কি বোঝাই তোদের? আচ্ছা, তোদের ওই চ্যাপ্টারটা পড়িসনি তার মানে, কি বলবো আর। তোদের ওই চ্যাপ্টারটা আমাকে আগে, আগে তো শেপ শেখাতে হবে তোদের তাহলে। তো দু টাইপের ডায়াগ্রামস হয়, প্রথম থেকে স্টার্ট করছিস শোন, তাহলে এই চ্যাপ্টারটা পরে ঢুকছি তাহলে। ঠিক আছে, ফার্স্টে আর তোরা জিনিস লক্ষ্য করে দেখবি, তোরা কোনো দুটো লাইন দিয়ে কোনো, এই যে আমাদের দুটো লাইন দেওয়া আছে তোকে, এই দুটো লাইন দিয়ে কোনোদিন তুই ক্লোজড ফিগার তৈরি করতে পারবি না। ক্লোজড ফিগার মানে বুঝিস তো, মানে সব দিক দিয়ে ঢাকা। তা দুটো লাইন দিয়ে কোনোদিন তুই করতে পারবি না, তাই তো। তো ফার্স্ট ক্লোজ ফিগার যে জন্যে আমাদের তিনটে লাইন দরকার, তাই তো। তিনটে লাইন দিলেই আমরা ফার্স্ট ক্লোজ ফিগার তৈরি করতে পারবো, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এরপর তুই হাজারটা, এরপর তুই হাজারটা তুই লাগা লাইন, সেটা সেটা ক্লোজ ফিগার হবে, কিন্তু মিনিমাম আমাদের তিনটে লাগবে একটা ক্লোজ ফিগার বানানোর জন্য। ঠিক আছে, তাছাড়া আমরা ক্লোজড ফিগার বানাতে পারবো না। তো ক্লোজড ফিগার ওপেন ফিগার মানে তারা জানিস, এটা বোঝানোর কিছু নেই। ঠিক আছে, ক্লোজ ফিগার মানে চারিদিক দিয়ে বন্ধ, ওপেন ফিগার মানে একদিক দিয়ে খোলা বা অনেক দিক দিয়ে খোলা, ঠিক আছে, ওপেন। তো এটা হয়ে গেল। সার্কেলে কোনো সাইড নেই তো, সার্কেলে তো কোনো লাইন নেই, সার্কেলে একটা কার্ভ, একটা সার্কেলে তো লাইন নেই কোনো। সার্কেলে কি কোনো লাইন আছে আমাকে বল। তোরা যখন বড় হবি, তোরা যখন বড় হবি, সার্কেলের চ্যাপ্টারটা যেটা পড়বি তোরা, সেখানে পড়বি তো সার্কেলে ইনফাইনাইট নাম্বার অফ লাইনস আছে, সার্কেলে লাইন আছে, কিন্তু এতগুলো লাইন আছে, এগুলো মিশে গিয়ে মানে একসাথে যখন মিশে যায়, সেটা কি একটা সার্কেলের মতো রূপ নিয়ে নেয়। মানে জিনিসটা অনেকটা এরকম, মানে দাঁড়া, মানে সার্কেলটা এভাবে তৈরি হয় অ্যাকচুয়ালি। হয়তো এখান থেকে লাইন বেরিয়ে গেল, এখান থেকে লাইন বেরিয়ে গেল, ঠিক আছে, আবার তোর এখান থেকে লাইন বেরিয়ে গেল, এখান থেকে লাইন বেরিয়ে গেল, এখান থেকে লাইন বেরিয়ে গেল, এইভাবে যখন লাইন বেরোতে বেরোতে থাকে না, এগুলো অনেক ছোট ছোট হয়, পয়েন্ট গুলো, লাইন গুলো অনেক ছোট ছোট হয়, যখন লাইন গুলো এত ছোট হয় যা চোখে দেখতে পাই না, সেটা দূর থেকে মনে হয় আমরা সার্কেল। এই জন্য আমরা সার্কেলকে আর অত ভালোভাবে না ড্র করে সেটা গোল ড্র করে দিই, আর সেটাকে আমরা সার্কেল মানি। অ্যাকচুয়ালি সার্কেল ইজ আ মিক্সচার, ইজ আ কম্বিনেশন অফ ইনফাইনাইট লাইন্স। মানে ইনফাইনাইট মানে ইনফাইনাইট মানে শেষ নেই, এত লাইন্স আছে এর মধ্যে। কিন্তু এটুকুই তোরা জেনে রাখ তোদের ক্লাস অনুযায়ী, যে সার্কেল মানে একটা ইনফাইনাইট, 100 কোটি তো একটা তোর নাম্বার, একটা 100 কোটির নাম্বার, 100 কোটিরও বেশি আছে। ইনফাইনাইট, বুঝতে পারছিস না? ওর কোনো নাম্বার মানে ওর ওর পরে কোনো ভ্যালুই নেই, ইনফাইনাইট মানে কোনো ভ্যালুই নেই। তো তোরা ওপেন ফিগার ক্লোজ ফিগার বুঝতে পারলি, ঠিক আছে। এবার আসছে আমরা কোয়াড্রিলেটারাল, এই তোর কোয়াড্রিলেটার না, তোর হচ্ছে পলিগন। ঠিক আছে, পলিগন কোয়াড্রিলেটারে আসছে, দাঁড়া, ফার্স্টে ট্রায়াঙ্গেল হিসেবে পড়ে তোদের, ফার্স্টে পলিগন বলে জিনিসটা বোঝাই তোদের। পলিগন মানে কি, দাঁড়া, পলিগন মানে আমি নিজে ভুলে গেছি, দাঁড়া, আমার চেক করতে হবে। পলিগন মানেটা কি, অ্যাকচুয়াল মানেটা কি ভুলে গেছি আমি, দাঁড়া, যেহেতু বাচ্চাদের জিনিস আমার মনে থাকে না। তো ভাবলাম তোরা চ্যাপ্টারটা পড়েছিস, আমি যেন ভাবলাম এখানটায় আমি একেবারে ঢুকে যাই এখানে।
হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কে কে ঢুকবে? ওরা একটু শ্রেয়ার বাড়িতে অনুষ্ঠান আছে, আর সোহিনীর ফোন নেই সোহিনীর কাছে, ফোন করে জেনেছে। তো তো পলিগন মানে কি? যখনই দুটো লাইন, যখনই দুটো লাইনের বেশি, যখন আমরা দুটো লাইনের বেশি যে কোনো অবজেক্ট তৈরি করব, মানে কি, সাপোজ এই যে আমি ট্রায়াঙ্গেলটা তৈরি করলাম, সাপোজ এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটাতে কটা লাইন আছে? তিনটে লাইন আছে আমরা জানি। তো এই তিনটে লাইন মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে। এই ট্রায়াঙ্গেলটা তাহলে কি বলতে পারবো? ট্রায়াঙ্গেলটা একটা পলিগন। ঠিক আছে, তা ট্রায়াঙ্গেল মানে যে ট্রায়াঙ্গেলটা ইজ আ পলিগন। হ্যাঁ, সবই পলিগন। যত তোরা যত দেখতে পাচ্ছিস, যত শেপ, যত কিছু, ঠিক আছে, এ সবই পলিগন। কিন্তু আবার, আচ্ছা ঠিক আছে, সবই পলিগন, হ্যাঁ কিছু বলছি না, সবই পলিগন। মানে যত তোরা এই যে স্কোয়ার দেখছিস, রেক্ট্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেল, এই সে সবই পলিগন। এটা হয়ে গেল ট্রায়াঙ্গেল। বুঝতে পারলি? কোনো ডাউট আছে? ট্রায়াঙ্গেল বুঝতে পারলি? পলিগন, পলিগন কাকে বুঝতে পারলি? পলিগন কাকে বলে? যে দুটোর বেশি লাইন ইউজ করে যখন যে কোনো ফিগার তৈরি করবো আমরা, দুটোর বেশি লাইন ইউজ করে যখনই আমরা কোনো ফিগার বা কোনো শেপ তৈরি করব, সেটাকে আমরা পলিগন বলবো। আর এই তিনটে তো মনে করে নে, পড়েছিস তো, এখন তো ভুলে গেছিস এখন। এখন বলছিস পড়েছিস, এখন এই শুরু করে দিয়েছিস, আমার পড়তে যাবে তোকে। তো পলিগন, দুটোর বেশি ইউজ হলে পলিগন। আর যখন তিনটে লাইন ইউজ করে যে কোনো ফিগার বানাচ্ছি, যে কোনো শেপ, তিনটে লাইন দেখবি যেহেতু, তখন সেটাকে ট্রাই অ্যাঙ্গেল বলবি। আর অ্যাঙ্গেল যে ওয়ার্ডটা আছে না, ট্রাই অ্যাঙ্গেল, একটি ট্রাই মানে তিনটে, আর অ্যাঙ্গেল মানে, অ্যাঙ্গেল মানে তোর হায়ার ক্লাসে পড়বি, আর তিনটে অ্যাঙ্গেল, ঠিক আছে, ট্রাই অ্যাঙ্গেল। বুঝতে পারলি? অ্যাঞ্জেল না, এটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল তোরা হায়ার ক্লাসে পড়বি, অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল একটা চ্যাপ্টারই আছে ম্যাথে, ঠিক আছে, ক্লাস 7-এ ওঠ, তখন পড়বি। তো এইটুকুনি জেনে রাখ যে তিনটে লাইন থাকলেই সেটাকে ট্রাইঅ্যাঙ্গেল বলবো। বুঝতে পারলি? ওকে। এবার তুই বলছিস কোয়াড্রিল্যাটারাল মানে কি? কোয়াড্রিল্যাটারাল মানে যে কোনো অবজেক্ট, যে কোনো অবজেক্ট, মনে করিয়ে দিচ্ছি আমি, যে কোনো শেপ যার চারটে লাইন আছে, যে কোনো, যে যেমনই হোক, সেটা রেক্ট্যাঙ্গেল হোক, স্কোয়ার হোক, যে কোনই হোক, যে যা ইচ্ছা হোক, তাহলে এরকম একটা আছে, ঠিক আছে, এরকম একটা এরকম শেপ আছে। তো এটা তো স্কোয়ারও না, এটা রেক্ট্যাঙ্গেলও না, কিন্তু চারটে লাইন আছে। এটাকে কি বলবি? এটাকে কোয়াড্রিল্যাটারাল বলবি। বুঝতে পারলি? তো সাপোজ এটা উল্টো পাল্টা একটা শেপ দিয়ে দিল, যে যার কোনো পার্টিকুলার নাম নেই, তাহলে এরকম টাইপের দিয়ে দিল তোদের, এরকম, 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 চারটে লাইন আছে, তাই তো? দেখতে পাচ্ছিস চারটে লাইন আছে, তারা ভালো করে আঁকি, তো দেখতে পাচ্ছি চারটে লাইন আছে, তো এটাকে কি বলবো? কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, কোয়াড্রিল্যাটারাল। ল্যাটারাল মানে কি? লাইন। কোয়াড, দাঁড়া তোদের অ্যাকচুয়াল মানেটা বুঝি দিই। এটাকে স্পেলিংটা হচ্ছে QUA। হ্যাঁ, আওয়াজ আসছে না? রিকানেক্ট কর। কোয়াড ড্রি, এটা কেউ তোদের স্কুলেও বলবে না, কোথাও বলবে না, আমি জাস্ট তোদের মানেটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোয়াড্রিল্যাটারাল, কোয়াড মানে কি? এই যে কোয়াড, এই যে তোরা কোয়াড দেখতে পাচ্ছিস, পড়াবে না তো, দাঁড়া বুঝিয়ে দিই আমি। কোয়াড মানে হচ্ছে চার, ঠিক আছে। আর এটা, এই ভাষাটা হচ্ছে গ্রিক ভাষা, ঠিক আছে, যে ভাষাটা না, এটা বিদেশি ভাষা। ঠিক আছে, যত ম্যাথ, যত সায়েন্সের ভাষা তোরা হায়ার ক্লাসে উঠবি, পড়বি যখন, তখন ওগুলো তুই ইংলিশে পাবি না, ভাষাগুলো একটু কঠিন কঠিন হবে। আর নাহলে গ্রিক থেকে এসছে। গ্রিক মানে তো জিনিস, গ্রিস, যেটা ইউরোপের দেশ আছে, ওখান থেকে সব ম্যাথ, ওখান থেকে সায়েন্স তৈরি হয়েছিল, গ্রিক দেশ থেকে। তো যেহেতু ওখানে তৈরি হয়েছিল, তো সে সময় লোকেরা একটা নাম দিয়েছিল, তো সেখান থেকে নামগুলো আজ অব্দি আমরা ইউজ করি। সেজন্য এই যে কোয়াড, ট্রাই, এসব ওয়ার্ড গুলো সবই গ্রিক, গ্রিক ভাষা। ঠিক আছে, এবার তোরা অ্যালফা, বিটা, গামা এসব পড়বি, সব গ্রিক ভাষা, সেগুলো তোদের ম্যাথে, সায়েন্সে পড়তে হবে। ঠিক আছে, তুই বলবি দাদা কেন পড়বো, তো আমাদের আমাদের ভাষায় করা উচিত। কিন্তু যেহেতু ওই সময় তৈরি হয়েছে, যেহেতু ওই সময় তৈরি হয়ে এসছে, এটা ঐতিহ্য, ওটা সম্মানের জন্য এটাকে নামটা একই রেখেছে, আর সম্মান দেওয়ার জন্য যে গ্রিক ভাষা থেকে এটা এসছে। ঠিক আছে, ঠিক আছে, কিছু ল্যাটিন ভাষা আছে, ল্যাটিন আমেরিকার ভাষা আছে, অনেক কিছু আছে। তো যেহেতু ভাষাটা তোদের জানিস না, এই জন্য ভেঙে ভেঙে তোদের বোঝাচ্ছি। ঠিক আছে, কোয়াড মানে হচ্ছে চারটে, কোয়াড, ঠিক আছে, চারটে। আর ল্যাটারাল মানে কি? ল্যাটারাল মানে হচ্ছে লাইন, ঠিক আছে, ল্যাটারাল মানে হচ্ছে লাইন, মানে চারটে লাইন। হ্যাঁ, চারটে লাইনের যে কোনো শেপকে আমরা কোয়াড্রিল্যাটারাল বলবো।
এবারই হ্যাঁ, ওটা ওটা অ্যাড করার জন্য, তাহলে যেমন এটা হয় না যে রাহুল অ্যান্ড শ্রেয়স, মাঝখানে যে একটা দিই না রাহুল অ্যান্ড শ্রেয়স, অ্যান্ডটা যেটা দিই আমরা সেরকম একটা কিছু হয়তো দিয়েছে সে সময়। কোয়াড্রিল্যাটারাল, এটা বিদেশি মানে ওটা তো গ্রিক ভাষায়, আমরা তো জানি না, গ্রিক ভাষা হয়তো দিয়েছে কিছু অ্যাড করার জন্য কোয়াড্রিল্যাটারাল। ওখানকার ভাষা জানতে হবে এটা পড়ার জন্য আমাকে, বুঝতে পারলি তো? অতটা বলতে পারবো না কিন্তু পৃথিবীতে কেউ জানে না যারা ওখানে না থাকে। এখন গ্রিক ভাষা জানতে যাবো, কাজ নেই আমার। তো কোয়াড্রিল্যাটারাল, কোয়াড মানে চারটে, ল্যাটারাল মানে লাইন, চারটে লাইনের যে কোনো শেপ। এবার এই চারটে লাইনের শেপের মধ্যে তো স্কোয়ার আছে, রেক্ট্যাঙ্গেল আছে, আর কি আছে বল, আর কিছু আছে, রম্বাস আছে, রম্বাস, রম্বাস শুনেছিস রম্বাস? তোরা নাম ট্র্যাপিজিয়াম বলে শেপ আছে, ট্র্যাপিজিয়াম, তোরা শুনিসনি? এই যে এই শেপটাকে ট্র্যাপিজিয়াম শেপ বলে, এটাকে ট্র্যাপিজিয়াম বলে অ্যাকচুয়ালি এই শেপটাকে, কিন্তু তোরা জানিস না বলে তোদের বলিনি। এই শেপটাকে ট্র্যাপিজিয়াম শেপ বলে। এর মুন্ডুটা চারটে লাইন আছে, তো মাথাটা কাটা দেখ এটা, দেখেছিস মাথাটা কাটা? এটা মাথা কাটা ভূতের মতন লাগছে না, এরকম মাথাটা কাটা ভলক্যানোর মতন। এটা ট্রাপিজিয়াম। ওর পাঠা, এই তো, এই তো। কি দেখাচ্ছে, কালো দেখাচ্ছে? পাখিটা দেখতে পাচ্ছিস? মানে আমি এত কিছু করলাম সেগুলো দেখতে পাচ্ছিস, যে এই লাইনটা, এই লাইনটা ড্র করছি, দেখতে পাচ্ছিস তোরা এখন? আর ও তো হবে, ও তো হবে, ওটা কিছু করার নেই। রাহুল দাদা একবার রিকানেক্ট কর। তো এইভাবে হচ্ছে জিনিসটা। তো এটা হয়ে গেল কোয়াড্রিল্যাটার। কোয়াড্রিল্যাটারের মধ্যে দুটো তিনটা শেপ আসে, এবার দুটো তিনটা শেপ হয় কোয়াড্রিল্যাটারের মধ্যে। যেমন কোয়াড্রিল্যাটার যদি শেপ দেখি, যদি আমরা কটা মানে কোয়াড্রিল্যাটারের শেপ, স্পেশাল শেপ কিছু, কোয়াড্রিল্যাটার তো যা কোনো চারটে শেপের যে ইচ্ছে হতে পারে, কিন্তু কিছু স্পেশাল শেপ আছে। যেমন হুম, পারবি তো দেখতে। যেমন কি আছে, তো স্কোয়ার আছে, এগুলো স্পেশাল শেপ, এগুলো কোয়াড্রিল্যাটারালি কিন্তু স্পেশাল কোয়াড্রিল্যাটারাল এগুলো। স্কোয়ার আছে, স্কোয়ার, স্কোয়ার মানে তার চারটে সাইড ইকুয়াল, জানিস তো স্কোয়ার মানে কি? তার চারটে সাইড ইকুয়াল। এটা তো শিক্ষিত তো না হয় জানা হবে। দাঁড়া, স্কোয়ার, থ্যাংক ইউ জানার জন্য। দাঁড়া, হলো না, দাঁড়া। আহ, হ্যাঁ ঠিক আছে, স্কোয়ার। আবার কি আছে, রেক্ট্যাঙ্গেল, যার কি অপোজিট সাইড ইকুয়াল। কি পড়েছিলাম, অপোজিট সাইড ইকুয়াল, তাই তো, অপোজিট সাইড ইকুয়াল। তোদের পড়ে, তোদের নিজের থেকে তো পড়েছিস, আমি কি তখন পড়াতাম তোদের? কোথাও তো এটা পড়েছিস, স্কুলে পড়েছিস অথবা কোন ম্যামের কাছে পড়েছিস। এ দেখ, এখানেই দেখ, এই যে উপরে এই সাইডটা আর এই যে এই সাইডটা, এই দুটো সাইড কিন্তু ইকুয়াল, দেখতে পাচ্ছিস? অপোজিট সাইড ইকুয়াল রেক্ট্যাঙ্গেলের। আবার এই সাইডটা, হ্যাঁ, এটা তো নিজের মাথায় একটা ছবি বানিয়ে নিতে হবে জিনিসটা। তাহলে বেশি বোঝালাম না, বুঝতে পারলি কোয়াড্রিল্যাটারাল মানে কি? এবার এর মধ্যে কিছু অনেক কিছু আছে। এত যখন অ্যাঙ্গেল পড়বি, অ্যাঙ্গেল সম্বন্ধে পড়বি, তখন রম্বাস, ট্রাপিজিয়াম, এসব স্পেশাল স্পেশাল আরো আছে, সেগুলো তোরা পড়বি। ঠিক আছে, ব্যাস, আর কিছু নেই। নেক্সট কি ও বেরিয়ে যাবে, ওর দরকার নেই ক্লাসে। নেক্সট কি আছে? নেক্সট, দাঁড়া, নেক্সট, আহ হ্যাঁ, কি বলছিস? এবার এই কোয়াড্রিল্যাটারাল হলো একটা পলিগন, কিন্তু পলিগন মানে কি, দুটোর বেশি লাইন দিয়ে যে কোনো শেপ যেটা হবে সেটাকে পলিগন বলবো। তো এই কোয়াড্রিল্যাটারাল একটা পলিগন, তাই তো? তাই না? এই যে লজিক লজিক অনুযায়ী দেখতে চাই আমরা, তাহলে কোয়াড্রিল্যাটারাল একটা পলিগন, আবার ট্রায়াঙ্গেল একটা পলিগন। এরপরে অনেক আছে, এবার হেক্সাগোনাল আছে, হেপ্টাগোনাল আছে, অনেক অক্টাগোনাল আছে, ডেকাগোনাল আছে। এগুলো না জানার কিছুই নেই। যেমন এটাকে কোয়াড্রিল্যাটার বলি, এরকমই যখন পাঁচটা সাইডের হবে, মানে পাঁচটা লাইন দিয়ে যখন ড্র হবে, সেটাকে পেন্টাগোনাল বলি আমরা। পেন্টাগোনাল, সেটাকে পাঁচটা সাইড, পেন্টাগন। ঠিক আছে, পেন্টাগন পাঁচটা। তারপরে কি আছে, হেক্সাগন, ছটা সাইডের। আমি সাইডের নাম্বারটা লিখে দিচ্ছি।
মুখস্থ করে নিবি, এটা মুখস্থ হয়ে যায়। হেক্সাগন মানে 6টা। এরপরে কি আছে হেপ্টাগন, HEPT, হেপ্টাগন। হেপ্টাগন মানে হচ্ছে 7টা পর পর, মানে 10 অব্দি জানতে হয়, ঠিক আছে। তারপরে কি আছে অক্টাগন, অক্টাগন মানে যে 8টা। এবারে না অক্টোপাস, এই অক্টোপাস নামটা কোথা থেকে এসছে বলতে এই অক্টাগন থেকেই এসছে। অক্টা ওয়ার্ডটা হচ্ছে গ্রিক ভাষা। হ্যাঁ, এখন পড়ে নে। অক্টাগন জানতে কি অসুবিধা আছে? অক্টাগন মানে স্কুলে যা ইচ্ছে পড়ো, তুই আমার কাছে পড়ছিস মানে আমার থেকে শিখছিস। এটা হচ্ছে অক্টাগন, অক্টা মানে দেখবি 8টা। স্কুলের কি বলতো অ্যাকচুয়ালি, স্কুলে যেহেতু তোদের ম্যামরা কি চায় বলতো, তোদের বলি, তোরা কিছু মনে করিস না, কাউকে ম্যাম ফ্যামকে বলিস না আবার ক্লাসে। তোর ম্যামরা কি চায় যে সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করে দিই, ঠিক আছে, সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করে দিই। ওরা তোকে এক্সট্রা জিনিস পড়াবে না, তার কারণ আছে, ওরা পড়ালে ওদের সময়টা নষ্ট হবে, সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হবে না। ব্যাপারটা বুঝতে পারছিস? আমি বলতে চাই না এসব কথা, কিন্তু এরকমই হয়, ঠিক আছে। সিলেবাস তাদের শেষ করে না, আমাদের স্কুলেও হতো, সব স্কুলেই হয়, কারণ ওরা এটা মাইনে পাচ্ছে ওটা পড়ানোর জন্য। আমি কি তোদের থেকে টাকা নিচ্ছি বল, তাও পড়াচ্ছি, বল, ফ্যাক্ট কথা বলছি, আমি তোদেরকে টাকা নিচ্ছি? টাকা নিচ্ছি না, তোদের আমি ফ্রিতে পড়াচ্ছি। আর চাইছি তোদের ফ্রি, মানে ফ্রির মধ্যে যতগুলো মানে যারা টাকা দিয়ে পড়ায়, যারা টাকা দিয়ে পড়ায় তারাও এত ফেসিলিটিস দেবে না তোদের, তাই না? যারা টাকা নিয়ে পড়াবো, যারা টিউশন টিচারের কাছে তুই পড়িস, তারা এইভাবে তোদের পড়াবে না। তো তারা তারা কোনো তোকে একটা এই যে স্লাইড পাঠাচ্ছি, ভিডিও পাঠাচ্ছি, ইন্টারেস্টিং ক্লাস নিচ্ছি, আর এমনি পড়াশোনা বাদ দিয়ে যে ক্লাসগুলো করছি, পরীক্ষা নিচ্ছি, এই করছি সেই করছি, জাস্ট দেখ তুই আমাকে চিনিস না, তুই আমাকে কিন্তু সামনে দেখিস নি, আমিও তোকে কোনোদিন সামনে দেখিনি, তুই আমাকে ভিডিও কলে হিসাবে দেখছিস, তাই না? তাতে আমাদের কত ভেতরে রিলেশন তৈরি হয়ে গেছে, যে কটা স্টুডেন্ট আমার সাথে পড়ছে তাদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে গেছে, তাদের সাথে আমি বন্ধুর মতন মিশছি। তা আমাকে দেখেছিস? কোথায় দেখেছিস? আরে শ্রেয়া, তুই আমাকে সামনে দেখেছিস? দেখিসনি তো। আরে আমাকে চোখে, না না এমনি চোখে, মানে চোখের সামনে আমি কি দাঁড়িয়ে আছি তোদের সামনে সেটা বল, এরকম কোন রকম টাইপের কিন্তু দেখেছিস আমাকে? আরে ছাগল রে আমার। ঠিক আছে, তোদের বলে লাভ নেই, তোরা এখন কথা ঘোরা বলছিস। তোরা মেন কথাটা বলছিস কেন, রাহুল আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলো যে কেন আমাকে স্কুলে পড়ায় না এত কিছু, স্কুলে চায় সিলেবাসটা শেষ করে বছরের টাকাটা নিয়ে নিক, মানে মাইনে হিসাবে নিয়ে নিক, ব্যাস। ওর থেকে বাইরে তোদের পড়াবেই না, ধরবেই না। এটা স্কুলের নিয়ম, এটা স্কুলে এই জন্য পড়াশোনা হয় না, বুঝতে পারি তো। এবার তোরা যখন, এখন তোদের ছোট বলে তাড়াতাড়ি সিলেবাস শেষ করে দিচ্ছে, যখন বড় হবি তখন দেখবি অনেক কিছু মিস করে দেবে, হয়তো কিছু বাদ দিয়ে দিল, হয়তো এটা বাদ দিয়ে দিল, সেটা বাদ দিয়ে দিল, বাদ দিয়ে দিয়ে পড়াবে, বুঝতে পারলি তো। এইভাবে পড়ায়। তো এইভাবে পড়াতে অ্যাকচুয়ালি হয় না, ঠিক আছে, এই জন্য স্কুলে অনেক ছেলেরা এই জন্য টিউশন পড়ে বাচ্চারা। আর যদি স্কুলে ভালো পড়ায় তাহলে টিউশন পড়া তো দরকার নেই, এই জন্য বাচ্চারা টিউশন পড়তে যায় বাইরে, টিউশন পড়ে ওখান থেকে বোঝে, স্কুল থেকে তো কেউ বোঝে না। মানে কেউ বোঝে, একটু বোঝে, হয়তো আলা বললো, যারা স্কুলের মধ্যে সারাক্ষণ কথা শুনছে ম্যামে, তারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারে। মেন ওরা বোঝে টিউশন স্যারের কাছে এসে বোঝে। সাপোজ তোদের অন্য কোনো টিউশন স্যার আছে, তাদের কাছে যদি বুঝিস, হয়তো আমার কাছে এসে বুঝছিস, তো এই যে টোটাল মিলে তুই টোটালটা বুঝে গেলি, কিন্তু স্কুলে আলটিমেটলি স্কুলে তুই কিছু বুঝতে পারছিস না। তুই যাচ্ছিস, বছরে পরীক্ষাটা বছরে হাফ ইয়ারলি অ্যানুয়ালি পরীক্ষা দিচ্ছিস, ইউনিট টেস্ট পরীক্ষা দিয়েছিস, ব্যাস। মানে পরীক্ষা দেওয়ার জায়গা হয়ে গেছে ওটা একটা, পড়াশোনা হচ্ছে না। তো অনলাইন ক্লাসে কি পড়া আমি বলতো আমাকে, কতক্ষণের ক্লাস হয় অনলাইনে? হ্যাঁ, 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 হ্যাঁ। না না ওরকম, হ্যাঁ ওরকম তো ঠিক আছে, কারণ স্কুলের নিয়ম অনুযায়ী, স্কুলের বাইরের নিয়মের বাইরে তো ম্যামরা যেতে পারবে না। তো তোদের কেমন পড়া, তোদের কেমন লাগে, তোরা নিজে বল, স্কুলে তোর কেমন লাগে? এত ইন্টারেস্টিং মানে এত ইন্টারেস্টিং তোর কেউ পড়ায়? তোকে ধরে ধরে পড়াবে যে আদিত্য, আদিত্য পড় এটা, আবার রাহুল এটা ধর, কি বুঝতে পারছিস না, ঠিক আছে, এসব পড়াবে না। সাপোজ, হ্যাঁ, এবার দেখবি, এবার এবার কথা হ্যাঁ এবার কথাটা কি, হ্যাঁ, এই যে পলিটিক্স, এগুলো হচ্ছে পলিটিক্স।
ভালো স্টুডেন্টদের ছাড়া কাউকে বোঝাবে না। সাপোজ রাহুল, আমি তোকে বলছি রাহুল কিন্তু ভালো স্টুডেন্ট না, সোজা কথা বলছি তোকে আমি, যে অত ভালো স্টুডেন্ট না, তোর থেকে ভালো শ্রেয়া, এরা অনেক ভালো, কিন্তু তোর তোর ম্যাম কি করবে, তোকে অত পাত্তা দেবে না। বুঝতে পারলি তো? স্কুলে তোকে কি করে হ্যাঁ হ্যাঁ। এবারে কিছু কিছু ম্যাম ভালো হয়, কিছু কিছু স্যার, কিছু কিছু ম্যাম ভালো হয়, ওরা চায় যে স্টুডেন্টরা বুঝুক। ওই ওরকম টাইপ আমাদের স্কুলেও হতো, কিছু কিছু ম্যাম ভালো আছে, কিছু কিছু ম্যাম ভালো, আরে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টিচারই ওরকম। বুঝতে পারলি তো? ম্যাক্সিমাম টিচারই ওরকম। আমি নিজে তোদের লাইফটা ডিল করে এসেছি, আমার সাথে তো যা হয়েছে তুই ভাবতে পারবি না আমার লাইফটা কি হয়েছে। ঠিক আছে? তো হ্যাঁ, শুনতে পাচ্ছিস? তোদের তো কিছুই হচ্ছে না, তোরা এত অনলাইন হয়ে গেছে, তোদের এই হয়ে গেছে সেই হয়ে গেছে। আমার সময়টা কি ছিল, আমাদের আরে অতটাও খারাপ ছিলাম না, মানে অ্যাভারেজ ছিলাম। আমি বলছি না আমি এখনো বিশাল মানে জ্ঞানী হয়ে গেছে, আমি বলছি না, কিন্তু আগের থেকে ভালো হয়েছে এটুকুনি বলতে পারি, আমি আগের থেকে পড়াশোনায় ভালো হয়েছি। বুঝতে পারলি তো? এটা হচ্ছে কথা। তো ম্যাম চাই তো হবে না, আমি ক্লাস 12 পড়ি, আমি ক্লাস অ্যাটেন্ড করি না, মানে ক্লাস করি না, আমি স্কুলের ক্লাস, নিজের পড়া থাকে, নিজের পড়া থাকে, এই জন্য আমি ক্লাস করি না। বেকার সময় নষ্ট, ক্লাসের মধ্যে অন করে বসে থাকো, পড়ানো তো কিছু বুঝি না, মাথা মুন্ডু কি পড়ায়, অন করে বসে থাকো। ওর ওর থেকে অ্যাটেন্ড না করাই ভালো, এর থেকে নিজের পড়াটা, সময়টা নষ্ট হয়, 1.5-2 ঘন্টা নষ্ট হয়, ওর থেকে নিজের পড়াটা করে নি। ঠিক আছে? কিন্তু আমি একটা ওটা তো আছে, ওটা তো কিছু করার নেই। এই জন্য এই তো হবে, কিছু করার নেই। আমাদের এখন অত নেটওয়ার্ক ফেসিলিটি অত ভালো হয়নি সব জায়গায়। ঠিক আছে, এই জন্য আমাদের অনেক জায়গায় এরকম খারাপ। তো এই হচ্ছে ব্যাপার। বাড়ির ছাদে লাগানো ওয়াইফাই? ঘরে নেই ওয়াইফাই? ঘরেই আছে তো, ঘরে আছে তো। ছাদে লাগানো ওয়াইফাই মানে বুঝলাম না, মানে পুরো পাড়া কি ওয়াইফাই কানেকশন দিস নাকি? তাহলে হ্যাঁ, রাউটারটা কি ছাদে কেন? ছাদে কেন থাকে রাউটার? রাউটার তো ঘরের ভেতরে থাকে। ছাদের ঘরে আছে তাই? এটা সিঁড়ি ঘর বলে, এটা ছাদের ঘরটা সিঁড়ি ঘর বলে, এটা তো বলতে হবে আমাকে। হ্যাঁ। সেটা বলতে হবে, ছাদে পুরো ওপেনলি রেখে দিয়ে পুরো পাড়া গিয়ে ইন্টারনেট কানেকশন দিচ্ছিস ফ্রিতে। হ্যাঁ, কোনোটাই ব্যাপার হয়ে গেছে। হয়তো ডিস্টার্ব হয়তো। আরে টাওয়ার থাকলে কি হবে, তাদের তো নেটওয়ার্কটা আসতে হবে। টাওয়ার থাকলেই কি হবে? সাপোজ এই রাউটারটা, রাউটারটা তো কোথা থেকে একটা নেটওয়ার্ক নিয়ে আসছে, তাই না? কোথা থেকে তো নেটওয়ার্কটা নিয়ে আসছে, সেটা সেটা আনতে গেলে তো হয়তো সময় লাগে। ওরা তখন বুঝবি না তোরা। আমি নিয়ে আসি তোদের বাড়িতে, এটা তোরা ওটা অটোমেটিক আছে, ওটা 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 ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে একটা চ্যাপ্টার আছে, যেটা পড়বি ক্লাস 12-এ, তখন সেখানে বুঝতে পারবি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস পড়বি, বুঝতে পারবি। আরে কার্টুনে সব, কার্টুন থেকে সায়েন্স শিখে না, তাহলে আমার কাছে পড়িস নি, কার্টুন কার্টুন চালিয়ে নে আর সায়েন্স শেখ, আমার কাছে আর পড়তে হবে না। আচ্ছা তাহলে ঠিক আছে, তারা আমি পড়াতে দে। তো পেন্টাগন মানে 5টা, হেক্সাগন মানে 6টা, হেপ্টাগন মানে 7টা, অক্টাগন মানে 8টা, আর একটা যে ন্যান্টাগন। 9টা। নামটা একটু ফানি, ঠিক আছে। সরি, ন্যান্টাগন না, সরি। নামটা ওই নোনাগন না কি একটা নাম। এটা আমি বারবার, আমি ছোটবেলা থেকে ভুলে যাই, ননাগন, দাঁড়া, আমি দেখছি, আমি দেখছি, দাঁড়া দেখছি। ননাগন না ন্যান্টাগন, আমি ভুলে গেছি। দাঁড়া, ননাগন, ননাগন। ঠিক আছে, ননাগন 9টা। ঠিক আছে, আর লাস্টে ডেকাগন, ডেকাগন মানে হচ্ছে 10টা। এর পরেও আছে, কিন্তু এটুকুনি আমাদের মানে ক্লাস 12 অব্দি চলে যায়, এটা এটুকুনি জানলে, ডেকাগন 10টা। কে বলেছে তোকে? আমি নিজে ক্লাস 12 পর্যন্ত আমাকে শেখাচ্ছিস? ক্লাস 12 সব বাচ্চাদের অঙ্ক থাকে না, সে অন্য অন্য টাইপের অঙ্ক হয় ক্লাস 12। তো এটা হয়ে গেল, এটা এটা মুখস্থ করে রাখবি, ঠিক আছে? তো
হ্যাঁ, প্লাস মাইনাস, আরে প্লাস মাইনাস বাচ্চাদের জিনিস, প্লাস মাইনাস তো ওরা তো ভাবতে লাগে না, ঠিক আছে? ওরা অন্য টাইপের অঙ্ক হয়, সায়েন্স রিলেটেড অঙ্ক হয়, সায়েন্সের জন্য যে অঙ্ক পড়বি সেই অঙ্ক হয়, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ক্যালকুলাস, অনেক কিছু আছে, ভেক্টর। তোরা অনেক কিছু শেখা বাকি আছে তোদের, বলছি না এখন অনেক কিছু শেখা বাকি আছে, তোরা সব পড়াশোনা স্টার্ট করেছিস। তো এই তোরা বুঝতে পারবি তাহলে কোয়াড্রিলেটারের পরে কি আছে, কোয়াড্রিলেটারের পরে পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, ননাগন, ডেকাগন, ঠিক আছে? ফার্স্টে ছোটবেলায় টানতাম। আচ্ছা দাঁড়ান, পড়াতে এখন অনেক সময় নষ্ট হয়ে যাবে, বলতে দেবে আমাকে। তো ফার্স্টে কি আছে, ফার্স্টে আমার সাথে বলতে থাক, ফার্স্টে কি, ফার্স্টে ট্রায়াঙ্গেল, তাই তো? ফার্স্টে ট্রায়াঙ্গেল, আমার সাথে বল, তোরা বাকিরাও বল, ট্রায়াঙ্গেল, আদিত্য বল। তারপরে কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারাল, তারপরে আছে, হ্যাঁ, তারপরে আছে তারপরে পেন্টাগন, পাঁচটা, ছটা, হেপ্টাগন আটটা, ননাগন নটা। হ্যাঁ, হ্যাঁ, তো এইভাবে এটা মুখস্থ রাখ। ওটা এটা ভাই আমাদের ভাষা না, এটা এটা গ্রিক দেশের ভাষা। তুই কি পিএইচডি করেছিস ভাষায়? গ্রিকদের তুই মিলছে না মিলছে না বুঝে গেলি, হয়তো মিলছে ওদের ভাষা। আচ্ছা, এবার এবার ট্রায়াঙ্গেলের কিছু ভাগ আছে, ঠিক আছে? এবার আমরা একটার পর একটা পড়বো। ফ্লুইড সায়েন্সের ট্রায়াঙ্গেলের কিছু ভাগ আছে, ঠিক আছে? দাঁড়া, এটা আমাদের এখন এতক্ষণ ধরে আমাকে আদিত্য, এই সরি কে যেন, রাহুল জিজ্ঞেস করছিল যে ইকুইল্যাটারাল, তারপরে আর কি কি আছে সেগুলো পরপর বোঝাচ্ছি, ঠিক আছে? মানে ট্রায়াঙ্গেলের, কোথায় গেল, ট্রায়াঙ্গেলের তিনটে পার্ট হয়। ফার্স্ট পার্ট কি হয়েছে, ফার্স্ট পার্ট হয়েছে ইকুইল্যাটারাল, স্পেলিংটা মনে রাখবি, ই কিউ ইউ, ই, দাঁড়া আমি লিখি, ই কিউ ইউ, কিউ, দাঁড়া, ইউ ইউ আই এল এ টি ই আর এ এল, ইকুইল্যাটারাল। হুম, নেক্সট কি আছে, নেক্সট আছে আইসোস্কেলেস, আইসোস্কেলেস, এসব নামগুলো দেখছি উল্টো সব বোঝাবে, একটু দাঁড়া, আমাকে একটু বোঝানোর সুযোগ দে, এর নামগুলো দেখেছি একটু কঠিন। হুম, আইসোস্কেলেস, ঠিক আছে? নেক্সট কি আছে, স্ক্যালেন। হুম, ঠিক গ্রিক না, এটাকে ল্যাটিন ভাষা বল, অনেক ভাষা মিশিয়ে থাকে, ল্যাটিন ভাষা এটা, ঠিক আছে? এটা হচ্ছে স্ক্যালেন, স্ক্যালেন, ল্যাটিন আমেরিকার যেখানে আগে পুরো। হ্যাঁ, কোথায় দেখেছিস? লোটাস না, লোটাস, LOCUST, আমি জানি না, কার বইতে দেখেছিস? যখন পড়াবো তখন দেখতে পারবো আমি। লোকাস তোদের তোদের তো থাকার কথা না, লোকাস তো আমাদের আছে 12-এ, লোকাস, তারপরে তোর আরো অনেক কিছু আছে, তোর আমাদের আছে, মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস, ওটা তো। হ্যাঁ, তোদের লোকাস থাকতে, আরে আরে ওটা আরে কপাল, আমি ভাবলাম ম্যাথের কথা বলছিস, লোকাসটা একটা পোকার নাম, আর ম্যাথের কথা বলছিস তুই। আচ্ছা, তাহলে ছাড়, এখন ছাড়। তো এখানে ট্রায়াঙ্গেলের তিনটে পার্ট পাচ্ছি, কি, ইকুইল্যাটারাল, ল্যাটারাল মানে কি বলেছিলাম, লাইন, ল্যাটারাল ওয়ার্ডটার মানে কি, লাইন বলেছেন, তাই তো, মনে আছে তো? ল্যাটারাল মানে হচ্ছে লাইন। ফার্স্টে কি, ইকুইল্যাটারাল, আইসোস্কেলেস, আর স্ক্যালেন, এটা এতটাই সোজা না, বল কি হতে পারে? অসাধারণ, অসাধারণ, লাভলি,
মানে তুই কি বলবো, তুই এটা নামটা দেখেই বুঝতে পারলি যে ইকুইল্যাটারাল মানে কি, যে ইকুয়াল লাইনস, ইকুয়াল লাইনের ট্রায়াঙ্গেল, মানে ট্রায়াঙ্গেলটা যেটা হবে তার সাইড গুলো সব ইকুয়াল হবে, তাই তো? মানে এই যে সাইড আছে, এই দেখো, এই সব একটা নাম দিলাম সব সাইডটার, ঠিক আছে? ওদের সাইড তিনটে পয়েন্ট আছে, তিনটে পয়েন্ট আছে ট্রায়াঙ্গেলের, এ বি সি তিনটে পয়েন্ট, এবং নাম দিলাম এই যে এই লাইনটা এ বি, তারপরে এই লাইনটা বি সি, দাঁড়া, এই যে এই লাইনটা এ বি, এই লাইনটা এ বি, তারপরে এই যে লাইনটা এসি লাইন, তারপরে যে এই লাইনটা বিসি, এই তিনটে লাইনই ইকুয়াল, সবার সাথে সবার ইকুয়ালিটি আছে, ঠিক আছে? এই জন্য আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলি, বুঝতে পারলি? কোনো ডাউট? কোনো ডাউট আছে? লাইফে কোনো ডাউট আছে? নেই? আচ্ছা। আচ্ছা, এবার আছে আইসোস্কেলেস। আইসোস্কেলেস মানে কি? এটা খুবই সোজা। আইসোস্কেলেস মানে একটু রোগা টাইপের হয়, এটা রোগা না, যেমন ইচ্ছা হতে পারে। এই যে শেপটা, এই যে এই দুটো সাইড দেখ, কম কেসে, এই যে দুটো সাইড দেখতে পাচ্ছিস তোরা, এই দুটো সাইড ইকুয়াল, আর এই যে সাইডটা এটা আনইকুয়াল। আর এই যে দুটো সাইড দেখতে পাচ্ছিস তোরা, সাপোজ তার নাম দিচ্ছি দুটো সাইড, এটা সাপোজ এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, এটা পয়েন্ট সি, ঠিক আছে? মানে এই যে এ বি লাইনটা, মানে দাঁড়া এইভাবে বোঝাই, এই যে এ বি লাইনটা, ঠিক আছে, আর যে এসি লাইনটা, এরা ইকুয়াল, ঠিক আছে? এ বি আর এসি ইকুয়াল, কিন্তু বিসি আর এদের সাথে ইকুয়ালিটি নেই। দেখ বিসি ছোট, দেখতে পাচ্ছিস? ওটা আইডিয়াটা তোরা দেখ, দেখ এ বি আর এসি দেখ ইকুয়াল লাগছে, তাই না? ধর নিজেরাই দেখে বুঝতে পারবি যে এ বি আর এসি ইকুয়াল, কিন্তু মানে এ বি ইজ ইকুয়াল টু এসি, আমাদের সাইডটা যদি মেজারমেন্ট করে দেখি, যে এ বি ইজ ইকুয়াল টু এসি, কিন্তু যে বিসি, যেটা লাস্টে, যেটা নিচের দিকে আছে বিসি, ওটা ইকুয়াল হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল বলি, ট্রায়াঙ্গেলটাকে। বুঝতে পারলি? কোনো ডাউট? ডাউট থাকলে বল আমাকে। ঠিক আছে, তখন দুটো, আর যে কোনো সাইড, তাহলে এটা তো পাশে পাশে সাইড আছে, যে কোনো সাইড, ওই যে কোনো তিনটে সাইডের মধ্যে যদি যে কোনো দুটো সাইড, নিচেরটা না, নিচেরটা না, এই যে তোরা ভুল বুঝলি। একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইড ইকুয়াল হলেই হবে, আর বাকিটা আনইকুয়াল হতে হবে, পরেরটা। বুঝতে পারলি তো? মানে যে কোনো দুটো, হ্যাঁ, মানে দুটো ইকুয়াল আর একটা আনইকুয়াল। বুঝতে পারলি তো? দুটো ইকুয়াল আর বাকিটা আনইকুয়াল, ঠিক আছে? এটা আর ইকুইল্যাটারাল কি, সবকটা ইকুয়াল, মানে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ, তিনটে লাইনই ইকুয়াল, ঠিক আছে? আবার কি আছে স্ক্যালেন। স্ক্যালেন মানে কি? এবার তোরা বুঝতে পারছি এবার কি হতে পারে। স্ক্যালেন মানে হচ্ছে যার কোনো সাইডই কারোর সাথে ইকুয়াল না, ঠিক আছে? মানে কোনো সাইডই কারোর সাথে ইকুয়াল না। কোনটা? এটা না বোঝার কিছুই নেই, দাদা বোঝাচ্ছি, দাদা এখন বোঝানো হয়নি আমার। এই যে তিনটে সাইডই দেখ না, হালকা হালকা ডিফারেন্ট আছে, মানে যে এই যে লাইনটা, নাম দিচ্ছি তার, এবার এটা এ, হ্যাঁ, হ্যাঁ, মানে কি, কেন এটা, এখানে ওর তিনটে সাইডই আনইকুয়াল। বুঝতে পারলি তো? এখানে বেশি বড় হোক, যাই বড় হোক, কিন্তু এখানে তোকে দেখতে হবে যে কোন, মানে তিনটে সাইড আনইকুয়াল আছে কিনা, যে কোনো তিনটে সাইড আনইকুয়াল, সে বড় হোক, ছোট হোক, মেজো হোক, সেজো হোক, যাই হোক, কোনগুলো ছোট, ওগুলো ওটা তোদের দেখানোর জন্য। এবার তুই বিসি থেকেও ছোট করতে পারিস, তোরা বিসি কেও ছোট করতে পারিস, সেটা তোদের ব্যাপার। তোরা এসি কে বড় করে বিসি কেও ছোট করতে পারিস। আমি জাস্ট বলছি যে কোনো ট্রায়াঙ্গেলের যখন তিনটে সাইড আনইকুয়াল হবে, সেটাকে আমরা চোখ বন্ধ করে বলে দেবো কি, এটা স্ক্যালেন ট্রায়াঙ্গেল। যখন দুটো সাইড ইকুয়াল হবে সেটাকে বলবো আইসোস্কেলেস, আর যখন তিনটে সাইড ইকুয়াল হবে, এবার এই স্লাইড গুলো পাঠাবো, ঠিক আছে? এই স্লাইড গুলো পাঠাবো, এগুলো যেন মুখস্থ করা চাই, এক একটা নাম, ইকুইল্যাটারাল, আইসোস্কেলেস আর স্ক্যালেন। মুখস্থ যদি না হয়, দাঁড়া না, এবার তোরা পড়াশোনা করছিস না বাড়িতে, দেখ না কি নেবো আমি, এই যে পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, এই যে নামগুলো, এগুলো যেন মুখস্থ করা চাই। এগুলো সব মুখস্থ না করলে বড় হয়ে ভুলে যাবি। তখন বলবি, দাদা আমাকে আরেকবার বোঝাও ক্লাস ফাইভের জিনিসটা", তখন আবার বলতে থাকবি, দাদা আমাকে ক্লাস ফাইভের জিনিসটা একবার বোঝাও তো। ঠিক আছে? ক্লাস সিক্স সেভেন উঠে আমাকে জিজ্ঞেস করবি ক্লাস ফাইভের জিনিস বোঝাও। এটা এখন তোরা করছিস, যেগুলো ক্লাস ফোরের জিনিস এগুলো। তোর এটা যে ট্রায়াঙ্গেল তিনটে পার্ট, বুঝতে পারলি?
সেরকম এবং এবার রেক্ট্যাঙ্গেল স্কোয়ারে অত পার্ট নেই, রেক্ট্যাঙ্গেলের মতনই হয়, স্কোয়ারের মতনই, ওর কোনো আলাদা ডিফারেন্স নেই, বুঝতে পারলি? তো এইবারে এবার আমরা মেন টপিকে, না অ্যাপ আছে একটা, মাই লাইফ বোর্ড বলে একটা অ্যাপ আছে, সেখান থেকে বানাই, বুঝতে পারলি? এবার পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল, এবার ট্রায়াঙ্গেল দিল সাপোজ, হ্যাঁ কি, হ্যাঁ ওখানে লাভ নেই ক্লাস করি, আমি ফ্যাসিলিটিস গুলো ভালো না ক্লাস করানো, ওখানে জাস্ট শুধু হোমওয়ার্ক দেওয়ার জন্যই রেখেছি আমি। হ্যাঁ আচ্ছা তোরা রিকানেক্ট কর সবাই একটু, না টিচমিনটা হোমওয়ার্ক দেবো আমি, যেহেতু এখন ক্যাবটা তো থাকতে হবে, কুইজ করাবো না। ইডু টিঙ্কার বলে একটা অ্যাপ প্রথম দিকে ডাউনলোড করেছিলাম না, ইডু টিঙ্কার, ওটা আনইনস্টল করে দে, ঠিক আছে? হ্যাঁ, ওটা করে তো, ওটা কোনো কাজে লাগবে। হ্যাঁ টিচমিনটা তোদের হোমওয়ার্ক দেবো, এখন তোদের যেহেতু চ্যাপ্টার শেষ হতে হয়নি, টাইম লাগবে চ্যাপ্টার শেষ হতে, এই জন্য আমি একটু হোক একটা চ্যাপ্টার শেষ হোক, আমি করাবো, আমি হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? দাঁড়া, আচ্ছা তোদের নেক্সট আমি কালকে, না আজকেই দেবো, একটা পার্সেন্টেজের একটা অঙ্ক দেবো, কটা পার্সেন্টেজের অঙ্ক, ঠিক আছে? স্লাইড গুলো দেখবি, বই খুলে প্র্যাকটিস কর, পড়বি, ঠিক আছে? দাঁড়া আমি একটা কাজ করব, আচ্ছা ঠিক আছে, আমি কি কাজ করবো বল, আচ্ছা তোকে আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, মানে সবাইকেই পাঠিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? সেটা মন দিয়ে দেখবি পুরোটা, আজকে রাতে পাঠাবো, ঠিক আছে? আজকে হোমওয়ার্কটা দেবো না, তাহলে কালকে দেবো, আজকে রাতে পাঠাবো, কালকে দেখবি। হ্যাঁ বুঝতে, ডেট লিখে দেবো, আচ্ছা ডেট লিখে দেবো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ডেট লিখে দেবো, অসুবিধা নেই। দাঁড়া, জল খাচ্ছি না, নিশ্চয়ই। এবার পেরিমিটার মানে তোরা বুঝতে পেরেছি, পাউন্ডারিং মেজারমেন্টকে পেরিমিটার বলি। এবার আমরা স্পেশালি কার জন্য পেরিমিটার পড়ছি, পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল সাপোজ পয়েন্ট দিলাম, পয়েন্টের নাম দিলাম, এটা এ পয়েন্টের, এখানে এ, এটা বি পয়েন্ট, এখানে সি পয়েন্ট, এবিসি ছাড়া তো যে কোনো নাম দিতে পারিস, পি কিউ আর এল এম এন যা দিতে পারিস। এবার তোকে দেওয়া আছে কি, এসি, মানে তোকে দেওয়া আছে যে এসির মেজারমেন্ট, মানে এসি, এই লাইনটা এসি, এর দেওয়া আছে কত মেজারমেন্ট, 5 সেন্টিমিটার ধর, দেওয়া আছে তোদের 5 সেন্টিমিটার, ঠিক আছে? বিসি, এই যে লাইনটা বিসি, বিসির মেজারমেন্ট কত দেওয়া আছে, ধর তোরা 6 সেন্টিমিটার দেওয়া আছে, একটু বেশি লম্বা, এই জন্য 6 সেন্টিমিটার। এটা এটা কি ট্রায়াঙ্গেল বলতে পারবি তোরা কেউ, এটা কি ট্রায়াঙ্গেল আগে বল, এটা কি ট্রায়াঙ্গেল? কি করছিস? আচ্ছা তোরা কি বলতো, এটা কি ট্রায়াঙ্গেল আগে বলতো এটা, পাওয়া, আচ্ছা, আচ্ছা তাহলে আমাকে বল এই ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল, বলতে পারলে এক্সট্রা পয়েন্ট পাবি। ইকুইম্যা, ইকুইল্যা, আর কি, ইকুইপ্যা, এটা 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 ওই যে স্ক্যালেন ট্রায়াঙ্গেল, স্ক্যালেন, দেখ তিনটে সাইডই আনইকুয়াল, দেখ কি করে বুঝতে পারবি? হ্যাঁ। আরে দেখ দেখ, এটা এই যে এসি, যে সাইডটা, এই যে এসি, এই যে এই সাইডটা যে এসি, এটা কত, 5 সেন্টিমিটার, তাই তো? আবার এটা দেখ বিসি, এটা কত, 6 সেন্টিমিটার, মানে না মেজারমেন্ট, এটা মেজারমেন্ট। আর এই যে আর এই যে এবি লাইনটা এবি, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, দেখ তিনটে সাইডের মেজারমেন্ট তিন রকম, দেখেছিস? তিনটে সাইডের মেজারমেন্ট তিন রকম, বুঝতে পারছিস? ওটা দেখতে তো একই রকম লাগবে, সেটা কিছু করার নেই, এটা 4 সেন্টিমিটার। হ্যাঁ, বেশি তো কি হয়েছে, হুম,
না না, নিচেরটা বেশি। দেখ তিনটে সাইড ইকুয়াল, তিনটের জন্য আলাদা কালার দিচ্ছি, দেখ তিনটে সাইড আনইকুয়াল, বুঝতে পারলি? এবারে পেরিমিটার কিভাবে বের করবি? কি করবি বল পেরিমিটার বের করতে গেলে? সাপোজ বলো তোর পেরিমিটার বের করতে হবে, তোকে মেজারমেন্ট দেওয়া আছে, মেজারমেন্ট তো দেওয়া আছে তোকে, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এবার মেজারমেন্ট, এবার টোটাল কত আছে বল পেরিমিটার? আরে কিছুই না, এটা অ্যাড করবি। কি করবি? সাপোজ এই পয়েন্ট এ থেকে তুই স্টার্ট করলি। আমি না, কিভাবে করতে আমি কিভাবে করতে হয় সেটা জিজ্ঞেস করছি, তুই গাড়ির উত্তর দিচ্ছিস। হুম, তুই এ থেকে স্টার্ট করলি, এ থেকে সি তে গেলি, কত হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? আবার ওখান থেকে আবার কি, 6, মানে 5 + 6 11, ভেরি গুড। আবার বি থেকে এতে আসলি, 5 + 11 + 4 4, হ্যাঁ তাহলে কত আসলো তাহলে? 15 সেন্টিমিটার। 15 শুধু না, 15 সেন্টিমিটার, ইউনিট দিতে ভুলবি না। অঙ্কে ইউনিট ইজ দ্য মোস্ট, সেন্টিমিটার। পেরি, পেরিমিটার, ওটা শর্টকাটে লিখেছি পেরি। তো পেরিমিটার ইকুয়াল টু 15 সেন্টিমিটার, এর জন্য না লেখা, এর জন্য না বলা হয়। 15 মানে কোনো ভ্যালু নেই, কিন্তু 15 সেন্টিমিটারের ভ্যালু আছে, 15 মানে কোনো ভ্যালু নেই তার, বুঝতে পারলি? হ্যাঁ, তোকেও লিখতে হবে, দিয়ে দেবে না তখন আনসারটা লিখবি, সেটা তো লিখতে হবে তোকে। এই চ্যাপ্টার ইউনিট বলার চ্যাপ্টারে সেটা পড়াবো যখন, তখন বুঝতে পারবি এর ভ্যালু কত। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, এটা বুঝে গেলি পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল, বোঝানোর কিছু নেই, বাচ্চাদের জিনিস। এবার আছে পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল। এবার এর কোনো ইন্টারেস্টিং জিনিস আছে এখানে। এবার তুই তুই চাইলে, মানে এই জিনিসটা তুই চাইলে ডাইরেক্টলি বের করে নিতে পারিস, মানে এমনি অ্যাড করে বের করতে পারিস, কিন্তু এটা ফর্মুলা আছে, এটা একটা ফর্মুলাটা কি, দাঁড়া আমি একটু আসছি, আমার একটা কাজ আছে, দাঁড়া দাঁড়া, ডাকছে আমাকে একটু, দাঁড়া আমি আসছি। মেজারমেন্ট আছে না, মেজারমেন্ট, মেজারমেন্টই ইউনিটের চ্যাপ্টার, আমি আসছি, দাঁড়া কাজ আছে।
হ্যাঁ এসে গেছি। দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে। কি পাগল কুকুরে কামড়েছে নাকি? এরকম করছিস? তুই নিজেই একটা পাগল, তোর পাগল কুকুর লাগে না তোর কামড়ানো, নিজে একটা পাগল, জন্মগত পাগল। আচ্ছা, ও ভালো, ও ভালো, তুই খারাপ, বুঝতে পারলি? আচ্ছা, এই শ্রেয়স কোথায় গেল? শ্রেয়স কোথায় গেল? এবার ওর বাড়িতে গিয়ে আমি ওকে, হ্যাঁ, হ্যাঁ, কি কি আন্ডারস্ট্যান্ডিং? আন্ডারস্ট্যান্ডিং মানে কিছু বোঝা? হ্যাঁ, 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 বলো, হ্যাঁ বল, হ্যাঁ বল, আমাকে বল, আমার পড়াতে ইচ্ছা করছে না, বল। ফ্রি ফায়ার? না, আমি ফ্রি ফায়ার খেলি না, বিজিএমআই খেলি। আমি ফ্রি ফায়ার খেলি না। আমার ফোল্ডারে, আমার ফোল্ডার তুই কবে চেক করলি? ও আমার ফোনে দেখেছিস? আমার ফ্রি ফায়ার ছিল না, কল অফ ডিউটি ছিল। কল অফ ডিউটি এখন খেলি না, এখন ব্যাটেল গ্রাউন্ড। এখন ব্যাটেল গ্রাউন্ড মোবাইল, এটাই পাবজি বেরিয়েছে না? কে? আরে আমার, ও, আরে আমি খেলার সময় পাই না, যখন সময় পাই তখন খেলি। হ্যাঁ ওটা পাবজি, যখন সময় পাই তখন খেলি, সবসময় সময় পাই না। তাই? রাউন্ড ওয়ান, হ্যাঁ। কি? রাউন্ড টু? ব্যাটেল গ্রাউন্ডে রাউন্ড টু? রাউন্ড রাউন্ড ওয়ান রাউন্ড টু হয় না তো, ওরা তো টায়ার অনুযায়ী হয়, কত টায়ার, সিলভার গোল্ড। ওইটাই তো, তুই এখন ধরে ব্রোঞ্জে আছিস তো এখন। তুই খেলিসই তো নিতে, সিলভার ওয়ান থেকে সিলভার টু হয়, এটা পিছন দিকে হয়, সিলভার টু থেকে সিলভার ওয়ানে আসে, তার মানে খেলিসই নি তুই। সিলভার টু থেকে ওয়ানে হয়। হ্যাঁ, সেটা তুই খেলেছিস, অত কিছু জানিস না সেটা বল। তুই খেলেছিস, সেটা ম্যাচ খেলেছিস, এরকম খেলেছিস, অত কিছু জানিস না। তোরা সবে গেম খেলা তোরা সবে গেম খেলা স্টার্ট করে, আমি ছোটবেলা থেকে গেম খেলি, গেমিং একদম সবই জানি আমি। আর কত রকমের গেম মানে প্লে স্টোরে, যে কত রকমের গেম আছে, এখন মানে প্রায় অটোমেটিক সবই প্রায় খেলা হয়ে গেছে বলতে গেলে, নতুন নতুন গুলো খেলা হয়নি। তোরা 1 বছর 2 বছর আগে খেলছিস, আমি 7-8 বছর আগে থেকে খেলছি, যখন এই যে স্ক্রিনটা, তখন বলি, ফ্রি ফায়ার তখন খেললিনি, আমি ফ্রি ফায়ার খেলিনি তো তখন, ফ্রি ফায়ার সত্যি তখন আসেনি, ফ্রি ফায়ার তখন খেলিনি, তখন যেটা খেলা ছিল সেটা খেলতাম, মানে গেম আমি অনেক আগে দিয়েই খেলি, মানে তোর, যে সময় যে সময় স্ক্রিন টাচ ফোন ছিল না, যে স্ক্রিন টাচ ফোন ছিল না এরকম, মানে হয়তো ছিল, আমরা কিনতে পারিনি, অত টাকা ছিল না যখন আমাদের কাছে, তখন এই যে টেপা ফোন গুলো ছিল না, ওখানেও তোর এই গেম, ওই ফোনেও গেম খেলতাম, এই ছোটবেলায় খেলতাম। আস্তে আস্তে ওরা সবাই বড় হচ্ছে, তোরা এখনো, আমাদের বড় হতে অনেক দেরি আছে। তোর বয়স কত এখন, তোদের বয়স কত?
না GTA 5 খেলি না, আমি কম্পিউটারে অত গেম খেলি না, ফোনেই খেলি। আচ্ছা, তোদের বয়স কত? 20 টাকা? 20 টাকায় GTA 5 তোর ফোনে দেবে? কে রে?